বাংলাদেশ ক্রিকেট এবং পঞ্চপাণ্ডব একটা সময় এই দুটো শব্দ একে অন্যের পরিপূরক ছিল, যদিও সময় বয়ে গিয়েছে। এর মাঝে তিন পাণ্ডবকে এখন আর দেখা যায় না জাতীয় দলের জার্সি গায়ে। বাকি দুজন মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম, যারা ওয়ানডে দলের হয়ে এখনো প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশকে। মাহমুদুল্লাহ রিয়াদ তার ওয়ানডে ক্যারিয়ারের 238টি ম্যাচে 32টি হাফ সেঞ্চুরি এবং 4টি সেঞ্চুরিতে রান করেছেন 5685। রিয়াদ যদিও নানা নাটকীয়তায় টেস্ট এবং টি-20কে অনেক আগেই বিদায় বলে দিয়েছেন। অন্যদিকে মুশফিকুর রহিম তার ওয়ানডে ক্যারিয়ারের 272টি ম্যাচে 49টি হাফ সেঞ্চুরি এবং 9টি সেঞ্চুরিতে রান করেছেন 7793। এই দুই পাণ্ডবের ওয়ানডে ক্যারিয়ার একদমই যে শেষের দিকে তা সহজেই অনুমেয়। আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ বাংলাদেশ দলের স্কোয়াডে দুজনেই আছেন। দলের সবচেয়ে সিনিয়র দুই ক্রিকেটার হিসেবে তাদের উপর দায়িত্ব অনেক বেশি। যেহেতু খেলা হতে যাচ্ছে দুবাই এবং পাকিস্তানে, সুতরাং সে দেশগুলোর কন্ডিশন বিবেচনায় তাদের অভিজ্ঞতা অন্য যে কোনো খেলোয়াড়ের চাইতে তাদের এগিয়ে রাখবে। এর পাশাপাশি দলের কঠিন মুহূর্তে তাদের মানসিক চাপ সামলানোর ব্যাপার তো থাকছেই। আর এই কারণগুলোই ক্রিকেট অনুরাগীদের মনে তাদের প্রতি প্রত্যাশার পারদ অনেক বেশি বাড়িয়ে তুলেছে। হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফির এই মঞ্চে শেষ হতে যাচ্ছে দুই তারকার বাংলাদেশ দলের জার্সি গায়ে ওয়ানডে ক্যারিয়ারের পথ চলা। অনেক ক্রিকেট সমালোচক মনে করছেন চ্যাম্পিয়ন্স ট্রফি তাদের অবসর নেওয়ার আদর্শ মঞ্চ। তবে তাই যদি হয়ে থাকে, রিয়াদ এবং মুশফিকের মতো ইম্প্যাক্ট রাখা ক্রিকেটারকে আমাদের মনে রাখতেই হবে। কথায় আছে, প্রকৃতি কখনো শূন্যস্থান পছন্দ করে না। এই দুই কাণ্ডারির পর দলে নতুন কেউ আসবে, তা খুবই স্বাভাবিক। তবুও বছরের পর বছর মানুষ ঠিকই দেখতে চাইবে তাদের দেওয়া মুহূর্তগুলো। মুশফিকের দলকে খাদের কিনারা থেকে উদ্ধার করা ব্যাটিং, অথবা মাহমুদুল্লাহ নিধাস ট্রফির 6 হাঁকিয়ে দেশকে জেতানোর মতো মুহূর্তগুলো মানুষ বারবার দেখতে চাইবে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।